আসসালামু আলাইকুম। কেসি টিচ এরিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার নাম হচ্ছে কায়েস চৌধুরী। তো আজকে আমাদের বিষয় হচ্ছে অপ্টোকাপলার কিভাবে কাজ করে এবং অপ্টোকাপলার কেন ব্যবহার করা হয়ে থাকে। তো আমি আজকে আপনাদেরকে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে আসলে অপ্টোকাপলার কিভাবে কাজ করে থাকে। আমি থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয়ের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দেখুন, অপ্টোকাপলার কিন্তু আমরা বলে থাকি এই অপ্টোকাপলার ডিভাইসটির কিন্তু বা এই কম্পোনেন্টটির কিন্তু আরও কয়েকটি নাম রয়েছে। সে নামগুলি হচ্ছে অপটো আইসোলেটর অথবা অপটিক্যাল আইসোলেটর অথবা ফোটো কাপলার্সও বলা হয়ে থাকে। এটা কিন্তু একটি নামে সীমাবদ্ধ নয়, এই অপ্টোকাপলার্সের অনেক কয়টি নাম রয়েছে। তো যাই হোক, অপ্টোকাপলার কিন্তু কয়েকটি ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ কাজের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের অপ্টোকাপলার হয়ে থাকে। যেমন ফোটো ট্রানজিস্টর অথবা ফোটো ট্রায়াক অথবা ফোটো এসসিআর, বিভিন্ন ধরনের অপ্টোকাপলার হয়ে থাকে। তো যেহেতু আমরা সবচেয়ে বেশি ফোটো ট্রানজিস্টর অপ্টোকাপলার ব্যবহার করে থাকি, তো আজকে আমাদের বিষয় হচ্ছে ফোটো ট্রানজিস্টর অপ্টোকাপলার কিভাবে কাজ করে। সকল ধরনের অপ্টোকাপলার একই রকমভাবে কাজ করে, একই মেকানিজমে কাজ করে, তবে যেহেতু আমরা ফোটো ট্রানজিস্টর অপ্টোকাপলারগুলো বেশি ব্যবহার করে থাকি এবং এটি অ্যাভেলেবেল পাওয়া যায়, তো এই ফোটো ট্রানজিস্টর অপ্টোকাপলারটি কিন্তু আমরা নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল বিষয়ে আসা যাক। তো এখানে দেখুন যে আমাদের কাছে একটি রয়েছে ফোটো ট্রানজিস্টর টাইপ অপ্টোকাপলার। তো এই ফোটো ট্রানজিস্টর টাইপ অপ্টোকাপলারটি বোঝার পূর্বে আমাদের একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসেবে কাজ করে। যেহেতু এই অপ্টোকাপলারের কিন্তু ট্রানজিস্টর এবং একটি এলইডির মাধ্যমে এই অপ্টোকাপলারটি তৈরি করা হয়। তো এই অপ্টোকাপলারটি কিভাবে কাজ করে তা জানার পূর্বে কিন্তু আমাদের জানতে হবে যে এই ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসেবে কাজ করে। দেখুন, এখানে আমি একটি এনপিএন ট্রানজিস্টর নিয়েছি। তো এই ট্রানজিস্টরের যেই প্রান্তটি রয়েছে, অর্থাৎ কালেক্টর যে প্রান্তটি রয়েছে, এই প্রান্তটি লাইটের একটি প্রান্তর সাথে সংযুক্ত এবং লাইটের অপর একটি প্রান্তটি কিন্তু ব্যাটারির সাথে সংযুক্ত করে দিয়েছি, এবং এই যে ইমিটার প্রান্তটি রয়েছে, ইমিটারটি নেগেটিভের সাথে সংযুক্ত করেছি। এখন সংযোগ করলেই কিন্তু এই লাইটটি জ্বলবে না। কেন জ্বলবে না? কারণ ট্রানজিস্টর কিন্তু একটি সুইচ। তো এই সুইচটিকে অ্যাক্টিভ করার জন্য আমাদের কি করতে হবে? ট্রানজিস্টরের বেস ভোল্টেজ প্রয়োগ করতে হবে। যখনই আমরা ট্রানজিস্টরের বেস ভোল্টেজ প্রয়োগ করব, তখনই কিন্তু এই ট্রানজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং এই লাইটটি জ্বলবে। এখন এই বিষয়টি আমি আরও সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি। এখানে দেখুন, একটি সম্পূর্ণ আমি ডায়াগ্রাম তৈরি করেছি ট্রানজিস্টর সুইচ। দেখুন, এই ডায়াগ্রামের মতো কিন্তু এই ডায়াগ্রামটি সংযুক্ত করেছি, কিন্তু পার্থক্য হচ্ছে যে ট্রানজিস্টরের আমরা একটি বেস ভোল্টেজ প্রয়োগ করেছি আলাদা। দেখুন, এই বেস ভোল্টেজটি যখনই আমরা প্রয়োগ করব, তখনই ট্রানজিস্টর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং এই ট্রানজিস্টরের সংযুক্ত যে লাইট রয়েছে, লাইটটি জ্বলবে। অর্থাৎ যখন আমরা আবার বেস ভোল্টেজ প্রয়োগ করব, তখন এই ট্রানজিস্টরের ভিতরে কারেন্ট প্রবাহিত হবে, ট্রানজিস্টরটি অ্যাক্টিভ হবে এবং এই লাইটটি জ্বলবে। এভাবেই কিন্তু ট্রানজিস্টর একটি সুইচ হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আপনি ট্রানজিস্টরে বেস ভোল্টেজ প্রয়োগ করছেন, ততক্ষণ পর্যন্ত এই ট্রানজিস্টরটি অ্যাক্টিভ হবে না এবং এটার ভিতর দিয়েও কারেন্ট প্রবাহিত হবে না। এখন এই যে অপ্টোকাপলার, এই অপ্টোকাপলারটি তৈরি করা হয় হচ্ছে একটি ট্রানজিস্টর অর্থাৎ ফোটো ট্রানজিস্টর এবং একটি ইনফ্রারেড অর্থাৎ আইআর এলইডির মাধ্যমে। তো এই বিষয়টি কিন্তু আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখুন, এই যে অপ্টোকাপলার, যেটা ফোটো ট্রানজিস্টর অপ্টোকাপলার, এই অপ্টোকাপলারটি তৈরি করা হয় একটি ফোটো ট্রানজিস্টর এবং একটি ইনফ্রারেড এলইডি, অর্থাৎ আমাদের যে টিভির রিমোটে যে এলইডিগুলো থাকে, অর্থাৎ খালি চোখে যে এলইডিগুলোর আলো দেখা যায় না, সেটা হচ্ছে ইনফ্রারেড এলইডি। তো এখানে একটি ইনফ্রারেড এলইডি এবং এখানে একটি ফোটো ট্রানজিস্টর, এই দুইটার কম্বাইনে সমন্বিত করে একটি ফোটো অপ্টোকাপলার তৈরি করা হয়, অর্থাৎ ফোটো ট্রানজিস্টর অপ্টোকাপলার তৈরি করা হয়। এই বিষয়টি আরও সহজভাবে আপনাদের বোঝানোর জন্য এখানে আমি আরও একটি ক্লিয়ার ডায়াগ্রাম দিয়েছি। দেখুন, এখানে এই অপ্টোকাপলারের ভিতরে আমি বলেছিলাম যে একটি ইনফ্রারেড এলইডি থাকে, এটা হচ্ছে একটি ইনফ্রারেড এলইডি এবং এটা হচ্ছে একটি ফটো ট্রানজিস্টর। অর্থাৎ যখনই এই ইনফ্রারেড এলইডি থেকে ফটো ট্রানজিস্টরে আলো প্রবাহিত হয়, অর্থাৎ আলো পড়ে, তখন কিন্তু এটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। সেম হচ্ছে যে এই ট্রানজিস্টরের মতো, অর্থাৎ ট্রানজিস্টরে আমরা যতক্ষণ পর্যন্ত না বেস ভোল্টেজ প্রয়োগ করছি, ততক্ষণ কিন্তু এটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না, অর্থাৎ এই ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করবে না। সেম বিষয়টি হচ্ছে এই জায়গায়। এখানে দেখুন, এটা ধরুন কালেক্টর, এটা ইমিটার, আর এটা হচ্ছে বেস। এখানে আমরা বেস ভোল্টেজ প্রয়োগ না করে কি করেছি, যে বেসে একটি
আলো প্রয়োগ করেছি, অর্থাৎ এই ইনফ্রারেড আলোটা যখনই বেসে পড়বে তখনই কিন্তু এই ট্রানজিস্টরটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং এটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এখানে কিন্তু কোনো ফিজিক্যাল সংযোগ নেই। আমরা যখন দেখিয়েছিলাম যে এখানে দেখুন বেস ভোল্টেজ প্রয়োগ করতে কিন্তু ট্রানজিস্টর আমরা একটা ফিজিক্যাল ভোল্টেজ প্রয়োগ করেছিলাম, ফিজিক্যাল ভোল্টেজ প্রয়োগ করাতে কিন্তু এই ট্রানজিস্টরটি অ্যাক্টিভ হয়েছে। কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এখানে কোনো ফিজিক্যাল বেস ভোল্টেজের প্রয়োগ করার প্রয়োজন হয়নি, এখানে আলোর মাধ্যমে কিন্তু এই ট্রানজিস্টরটি কাজ করছে। দেখুন যখনই আমরা এখানে আলো প্রয়োগ করছি তখনই কিন্তু এই বর্তনীর মাধ্যমে এই যে ট্রানজিস্টর হয়ে তারপরে কিন্তু এই লাইটটি জ্বলছে। তো এভাবেই কিন্তু একটি অপ্টোকাপলার কাজ করে থাকে। অর্থাৎ এখানে আমরা যখন এলইডিতে ভোল্টেজ প্রয়োগ করব তখন এলইডিটা গ্লো হবে, অর্থাৎ এলইডিটা কার্যকরী হবে, বায়াসিং হবে, কাজ করবে এই লাইটের কারণে। আবার এই ট্রানজিস্টরটার সেই লাইটটিকে রিসিভ করবে, অর্থাৎ এটা হচ্ছে একটি ফটো ট্রানজিস্টর। এই লাইটটি রিসিভ করার পরে ট্রানজিস্টরটি অ্যাক্টিভ হবে এবং এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং এই লাইটটি জ্বলবে। এখন তো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে একটি অপ্টোকাপলার কীভাবে কাজ করে থাকে। এখন কোশ্চেন হচ্ছে যে অপ্টোকাপলার আমরা কেন ব্যবহার করে থাকি। ধরুন কোনো একটি বর্তনী, এই সাইডটা হচ্ছে হাই ভোল্টেজ এবং এই সাইডটি হচ্ছে লো ভোল্টেজ। এখন কোনো কারণে ধরুন এই হাই ভোল্টেজটা ফ্লাকচুয়েশন হয়েছে, অর্থাৎ ভোল্টেজটা আরও বৃদ্ধি পেয়েছে। তখন আরও বৃদ্ধি পাওয়াতে কিন্তু যদি এই সার্কিটটা অর্থাৎ অল্প ভোল্টেজের সার্কিটটা এই হাই ভোল্টেজের সার্কিটের সাথে সংযুক্ত থাকতো, তাহলে কিন্তু এই হাই ভোল্টেজের কারণে লো ভোল্টেজ যে সার্কিটটা এটা কিন্তু নষ্ট হয়ে যেত। অথবা যে কোনো একটি আইসির মাধ্যমে কিন্তু কোনো একটি হাই ভোল্টেজ সার্কিটের কোনো ইকুইপমেন্ট, অর্থাৎ হতে পারে সেটা ট্রানজিস্টর বা মসফেট, নিয়ন্ত্রণ করছি। এখন যেহেতু সেটা হাই ভোল্টেজ সার্কিট, তো সেই হাই ভোল্টেজ সার্কিটটার আর ভোল্টেজ ফ্লাকচুয়েশন বা বিভিন্ন নয়েজের কারণে কিন্তু সেই আইসির বেস পিন অথবা আইসির যে কোনো পিন বা ইলেকট্রনিক্সের যে কোনো পার্টস কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এর কারণে এই অপ্টোকাপলার ব্যবহার করা হয়ে থাকে। তো অপ্টোকাপলার ব্যবহার করাতে কি সুবিধা হয়, যে ধরুন এখানে ভোল্টেজ কোনো কারণে বৃদ্ধি পেলেও কিন্তু এই পাশে কোনো এই বৃদ্ধি পাওয়া ভোল্টেজটা কিন্তু এই অল্প বৃদ্ধি পাওয়া ভোল্টেজ এই সার্কিটটাতে আসবে না। কেন আসবে না? কারণ এটা হচ্ছে আমরা কিন্তু কোনো দেখতে পাচ্ছি ফিজিক্যাল কানেকশন নেই, এই অপ্টোকাপলারে আমরা কোনো ফিজিক্যাল কানেকশনই দেখতে পাচ্ছি না। যে কারণেই এই সাইডে যদি হাই ভোল্টেজও বৃদ্ধি পায় এই পাশে কোনো হাই ভোল্টেজ বৃদ্ধি পাবে না, বা এই পাশে যদি কোনো নয়েজ বৃদ্ধি পায়, কোনো নয়েজ হয়, এই পাশে কিন্তু কোনো নয়েজের ইন্টারফারেন্স হবে না। তো এর কারণে কিন্তু আমরা একটি অপ্টোকাপলারকে ব্যবহার করে থাকি বিভিন্ন সার্কিটে। দেখতে পারি বিভিন্ন এসএমপিএসেও কিন্তু আমরা দেখতে পারি যে অপ্টোকাপলার ব্যবহার করা হয়ে থাকে। তো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে অপ্টোকাপলার কীভাবে কাজ করে বা অপ্টোকাপলার আমরা কেন ব্যবহার করে থাকি। তো এখন আসুন যে আমরা অপ্টোকাপলার কিভাবে বায়াসিং করব, অর্থাৎ অপ্টোকাপলার কিভাবে কাজ করে। দেখুন এখানে এলইডি রয়েছে, এই এলইডির প্রান্তে আমরা কি করেছি যে অ্যানোড এবং ক্যাথোড প্রান্ত রয়েছে। এখানে দেখুন একটি ডট রয়েছে, ডট চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই ডটটা হচ্ছে অ্যানোড প্রান্ত এবং এই প্রান্তটি হচ্ছে ক্যাথোড প্রান্ত, এবং অপর যে প্রান্ত দুটি রয়েছে এই তিন প্রান্ত হচ্ছে কালেক্টর, এই প্রান্তটি হচ্ছে ইমিটার, আর মাঝখানে যেটা বেস সেটা তো আমরা আপনাদেরকে দেখালাম যে এটা হচ্ছে আমাদের বেস প্রান্ত। তো যখন আমরা এখানে ভোল্টেজ প্রয়োগ করব তখন কিন্তু এই লাইটটি অ্যাক্টিভ হবে এবং লাইটের ভিতর থেকে আলো বের হবে। আলো বের হয়ে কি হবে, যে এই যে ট্রানজিস্টরে রিসিভ হবে এবং এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং এই লাইটটিও জ্বলবে। এভাবেই কিন্তু একটি অপ্টোকাপলার কাজ করে। আবার যখন আমরা এই যে ওয়ান প্রান্ত অর্থাৎ অ্যানোড প্রান্ত বা ব্যাটারির যে কোনো একটি প্রান্ত নেগেটিভ প্রান্ত যদি খুলে দেই, ডিসকানেক্ট করে দিই, তাহলে কিন্তু এই লাইটটিও বন্ধ হয়ে যাবে এবং এই অপ্টোকাপলার ভিতর যে কারেন্ট প্রবাহিত হচ্ছিল সেটাও বন্ধ হয়ে যাবে। যেহেতু এই যে ফটো ট্রানজিস্টরের যে রিসিভ করছে যে আলোটা, সেই আলোটা কিন্তু পাবে না, এর কারণে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসটাই কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটি সেটআপ তৈরি করেছি এই ডায়াগ্রাম অনুযায়ী, যে অপ্টোকাপলার কীভাবে কাজ করে, সুইচিং কিভাবে করে বা বায়াসিং কিভাবে করতে হয়। তো এখানে দেখুন যে এই যে ডট দেওয়া প্রান্ত অর্থাৎ 1 নাম্বার পিন, এখানে কিন্তু আমরা পজিটিভ ভোল্টেজ দিয়েছি এবং এখানে আরেকটি যে প্রান্ত সেখানে একটি নেগেটিভ ভোল্টেজ দিয়েছি। আর এখানে আমরা একটি এলইডি সংযুক্ত করেছি এই কারণে যে যখনই আমরা এই অ্যানোড এবং ক্যাথোড অর্থাৎ এই যে ইনফ্রারেড এলইডির তে ভোল্টেজ প্রয়োগ করব, তখন যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা এখানে এই এলইডিটাতে ভোল্টেজ প্রয়োগ করেছি। যেহেতু এলইডির আলো দেখা যায় না, যেহেতু এটার ভিতরে এলইডি আছে, সেই এলইডির আলোটা আমরা দেখতে পারবো না এবং বুঝতেও পারবো না আসলে এই অপ্টোকাপলারটা কি আমরা অন করেছি বা অফ করেছি কিনা। এর কারণে কিন্তু আমরা এখানে এই ইনপুটে আমরা এখানে একটি
এলইডি সংযুক্ত করেছি, যাতে আমরা অন অফ করলে আপনারা বুঝতে পারেন যে অপ্টোকাপলারটি অন এবং অফ হচ্ছে। এবং এই অপ্টোকাপলারের আউটপুটে দেখুন, এই অপ্টোকাপলার আউটপুটে ইমিটারে কিন্তু আমরা এখানে একটি সবুজ কালারের এলইডি সংযুক্ত করেছি এবং একটি রেজিস্টার সংযুক্ত করেছি। রেজিস্টার এই কারণে সংযুক্ত করেছি যাতে এই ওভার ভোল্টেজ, অর্থাৎ এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজের কারণে যাতে এলইডিটা নষ্ট না হয়, কারেন্টটাকে লিমিট করার জন্য কিন্তু আমরা এই যেই রেজিস্টারটা রয়েছে রেজিস্টারটা ব্যবহার করেছি। তো এখানে আপনারা একটু খেয়াল করুন যে আমরা যখনই এখানে আমরা কিন্তু দুটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমরা দুটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। এখানে দেখুন, এটা হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই এবং এটা হচ্ছে আরেকটি পাওয়ার সাপ্লাই, অর্থাৎ এই যে এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু হচ্ছে এই পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটি হলো এই পাওয়ার সাপ্লাই এবং এর সাথে আমরা একটি সুইচ সংযুক্ত করেছি। তো দেখুন, আমরা যখনই এই সুইচটিকে অন করছি, অর্থাৎ তখনই কিন্তু ইনপুটে একটি ভোল্টেজ যাচ্ছে এবং এলইডিটাকে অ্যাক্টিভ করছে। এলইডিটাতে অ্যাক্টিভ যখনই করছে তখনই কিন্তু এলইডি থেকে আলো নির্গত হচ্ছে এবং এই যে ইনফ্রারেড ট্রানজিস্টরটি রয়েছে, অর্থাৎ ফটো ট্রানজিস্টর, এই ফটো ট্রানজিস্টর বেসে কিন্তু আলোটা পৌঁছাচ্ছে এবং এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হচ্ছে এবং এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এই লাইটটি কিন্তু জ্বলছে। দেখুন, আমরা যখনই ইনপুটে ভোল্টেজ প্রয়োগ করছি এই লাইটটি কিন্তু জ্বলছে, আবার যখন অফ করে দিচ্ছি অফ হয়ে যাচ্ছে। দেখুন, এখন এই সাইডে যদি কোনো কারণে ভোল্টেজ বৃদ্ধি পায়, এই সাইডটিতে যদি কোনো কারণে, অর্থাৎ এই সাইডটি যদি কোনো কারণে ভোল্টেজ বৃদ্ধি পায় বা কোনো ফ্লাকচুয়েশন আসে ভোল্টেজের, তখন কিন্তু এই ভোল্টেজের ফ্লাকচুয়েশন বা ভোল্টেজটা কিন্তু এই সাইডে আসবে না। অর্থাৎ এই যে আমাদের যে অল্প ভোল্টেজের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করছি অপ্টোকাপলারটি, এই সাইডে কিন্তু আসবে না। কেন আসবে না? আমি তখনও বলেছি যে এটা কিন্তু ফিজিক্যালভাবে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই এলইডির সাথে এই ট্রানজিস্টরের কিন্তু কোনো ফিজিক্যাল সংযোগ নেই। কিসের মাধ্যমে সংযোগ হয়? আলোর মাধ্যমে সংযোগ হয়। তো বিভিন্ন সার্কিটের যে ভোল্টেজ ফ্লাকচুয়েশন বা হাই ভোল্টেজ বিভিন্ন সময় হয়ে যেতে পারে, তো যাতে কোনো কারণে ওই লো ভোল্টেজ দ্বারা নিয়ন্ত্রিত যে আইসি রয়েছে বা ট্রানজিস্টর রয়েছে বা মসফেট রয়েছে, ওগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এর কারণে কিন্তু বিভিন্ন সার্কিটে আমরা এই অপ্টোকাপলার ব্যবহার করে থাকি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি অপ্টোকাপলার কাজ করে এবং অপ্টোকাপলার কী কারণে আমরা ব্যবহার করে থাকি। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।